জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2019 আবগারি পুলিশের সমস্ত 9টি রেঞ্জের মাঠের আপডেট। কোন মাঠে কয় পাক দিতে হবে, কোন মাঠের ট্র্যাক কত মিটার, খুব ডিমান্ডেবল ভিডিও। সবাই বলেছিল দাদা এই ভিডিওটা নিয়ে আসো, যে কোন মাঠে কয় পাক দিতে হবে বা কোন মাঠের ট্র্যাক কত মিটারের থাকে। ওকে, তো সমস্ত 9টি রেঞ্জেরই তোমাদের আমি নিয়ে এসেছি। ভিডিওটা সমস্ত দেখো, ফুলফিলভাবে তোমাদের A to Z ভাবে সব ডাউট ক্লিয়ার করে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই বেরোবে। তোমাদের 21 তারিখ থেকে মাঠ হচ্ছে 110% গ্যারেন্টি আমি তোমাদের বলছি যে হবেই তোমাদের। ওকে, এখনও সব কিছু ঠিকঠাকই আছে, তোমাদের 110% যে মাঠ তোমাদের হচ্ছেই। নোটিফিকেশান বেরোবে, তো একটু অপেক্ষা করে থাকো, নোটিফিকেশান খুব শীঘ্রই বেরোয় যাচ্ছে, টেনশন নাই। যদি তোমাদের এই সপ্তাহে না বেরোয়, পরের সপ্তাহে 110% কিন্তু বেরোচ্ছেই। ওকে, এবার দেখো তোমরা ভিডিওটা ফুলফিলভাবে দেখো, তোমাদের কোন মাঠে কত মিটার দৌড়াতে হবে সেটা তো আমি বলে দিচ্ছি। তো চলো তোমাদের অফিসিয়াল আগে যে রেঞ্জের যে লিস্টটা আছে সেই লিস্টের দিকে যাওয়া যাক, তো সেখানে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো চলো যাওয়া যাক। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে আবগারি পুলিশের যে লিস্টটা রয়েছে, সেই লিস্টটা রয়েছে তোমাদের 9টা রেঞ্জ রয়েছে। ওকে, তো এখানে অনেকে বলছো দাদা এখানে ফাঁকা রয়েছে, এখানে হয়তো টাইপিং মিস্টেক হতে পারে। ওকে, কিন্তু 100% তোমাদের এই তারিখে মাঠ হচ্ছে, এটা 100% রিয়েলি, মানে রিয়েল, তোমাদের কোনো ফেক নট। ঠিক আছে, যখন বেরোবে তখন দেখে নিবে, যাদের এখনও বিশ্বাস নেই। দেখো তোমাদের একটা কথা বলি, তোমাদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার দৌড়াতে হয় 6.5 মিনিট, আর মেয়েদের ক্ষেত্রে 400 মিটার দৌড়াতে হয় 2 মিনিট। আর এই ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে তোমাদের উচ্চতা অনুযায়ী তোমার ওজন কত লাগে, সেই ভিডিওর লিঙ্কও পেয়ে যাবে। ওকে, তোমার উচ্চতা অনুযায়ী তোমার ওজন কত সেটা দেখে নেবে। দেখো তোমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ যে প্রেসিডেন্সি RRB 1, ঠিক আছে, SSF BN প্রেড গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর, ঠিক আছে, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের জন্য। এখানে ছেলেদের থাকছে 5630 জন, আর মেয়েদের থাকছে 844 জন। ছেলেদের ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু 1600 মিটার দৌড় থাকছে। তোমাদের এই মাঠের ট্র্যাক হচ্ছে 200 মিটারের থাকবে। তোমাকে ছেলেদের ক্ষেত্রে 8টা পাক তোমাকে কভার করতে হবে। ওকে, তোমাদের 8টা পাক কভার করতে হবে ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিটে। আর মেয়েরা যারা থাকছো তাদের জন্য 2টা পাক কভার করতে হবে 400 মিটার। ওকে, আশা করি তোমরা এই প্রথম যে আছে সেটা ক্লিয়ার হয়ে গেলে। তোমাদের 200 মিটারে ট্র্যাক থাকছে। আর তোমাদের যে মাঠের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে, যে তোমাদের মাঠে যেখানে মানে উঁচু নিচু আছে সেখানে বালিটালি দিয়ে খাল কবজা বন্ধ করা। ঠিক আছে, তো টেনশন নেই, তোমাদের মাঠ হচ্ছে। দেখো তারপর তোমাদের দ্বিতীয় নম্বর প্রেসিডেন্সি রেঞ্জ SAP স্যাপ 2nd ব্যাটালিয়ান প্রেড গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর কলকাতার। ঠিক আছে, এখানে তোমাদের হচ্ছে সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, আদার স্টেট। ওকে, দেখো ছেলেদের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার দৌড়, মেয়েদের ক্ষেত্রে 400 মিটার। এই মাঠের ট্র্যাকও তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমাকে 8টা পাক দিতে হবে। ওকে, ছেলেদের ক্ষেত্রে 8টা পাক, আর মেয়েদের ক্ষেত্রে 2টো পাক। এই মাঠের গ্রাউন্ডের যে ট্র্যাক সেটা কিন্তু থাকছে তোমাদের, ট্র্যাকটা যে দৌড়ানোর ট্র্যাক সেটা তোমাদের থাকবে 200 মিটারের, মানে তোমাকে 8 চক্কর লাগাতে হবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 2টা চক্কর। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 নম্বর যেটা আছে গুরুত্বপূর্ণ, যে বহরমপুর স্টেডিয়াম, মানে মুর্শিদাবাদ রেঞ্জের যারা মুর্শিদাবাদে পড়েছো, এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই ছেলে সংখ্যা 2467, মেয়েদের সংখ্যা 122 জন। ওকে, দেখো মুর্শিদাবাদ রেঞ্জের যে এখানে তোমাদের রয়েছে বহরমপুর স্টেডিয়াম মুর্শিদাবাদ, বহরমপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। দেখো তোমাদের এখানে বলে দিই, তোমাদের এখানে তোমাদের থাকছে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 4টা পাক দিতে হবে। ওকে, আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের দিতে হবে 1টা পাক। এখানে তোমাদের যে গ্রাউন্ডটা থাকছে সেই গ্রাউন্ড কিন্তু তোমাদের থাকছে 400 মিটার। বহরমপুর স্টেডিয়াম তোমাদের 400 মিটার করে 1টা পাকে, তাহলে তোমাদের ছেলেদের ক্ষেত্রে 4টা পাক, মেয়েদের ক্ষেত্রে 1টা পাক। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে জলপাইগুড়ি। ওকে, জলপাইগুড়ি দেখতে পাচ্ছ 2nd ব্যাটালিয়ান প্লেগ্রাউন্ড অম্বিকানগর, নিউ জলপাইগুড়ি। তোমাদের যে জলপাইগুড়ি RRB যে থাকছে, যেখানে ডিস্ট্রিক্ট থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং। ছেলেদের দেখতে পাচ্ছ, দেখো ছেলেদের ক্ষেত্রে এখানে এই মাঠের ট্র্যাক তোমাদের কিন্তু রয়েছে 300 মিটার। ওকে, 300 মিটার তোমাদের মাঠের ট্র্যাক রয়েছে। এবার তোমাকে 5টা চক্কর লাগাতে হবে, তার মানে তোমার হচ্ছে 1500 মিটার। 100 মিটার কোথায় গেল? প্রথমে তোমাকে কিন্তু 100 মিটার যে আছে 100 মিটার তোমাকে ফার্স্ট দৌড়াতে হবে, তারপর তোমাকে যে 5টা চক্কর লাগাতে হবে। ওকে, তাহলে তোমাদের হয়ে গেল 1600 মিটার।
আর মেয়েদের ক্ষেত্রে সেম, তোমাদের একটা পাক আর 100 মিটার তোমাকে এক্সট্রা দৌড়াতে হবে। ওকে, প্রথমে 100 মিটার এক্সট্রা দৌড়িয়ে নেয়, তারপর তোমার 300 মিটারটা কভার করতে হয়। ছেলেদের ক্ষেত্রে হয়ে গেল তোমাদের 5টা পাক তার সাথে 100 মিটার, মেয়েদের ক্ষেত্রে একটা পাক তার সাথে 100 মিটার। ওকে, বুঝে গেলে? দেখো তোমাদের তারপর মুর্শিদাবাদ যে আরআরবি রয়েছে, মুর্শিদাবাদ আরআরবি স্যাপ 9 ব্যাটালিয়ান প্রেড গ্রাউন্ড, ঠিক আছে। এখানে তোমাদের যে নদিয়ার ক্যান্ডিডেট আছে, নদিয়ার ক্যান্ডিডেটদের কিন্তু এখানে পড়ে। নদিয়ার ক্যান্ডিডেট হচ্ছে 7908, মেয়েরা 715। এই গ্রাউন্ডটা কত মিটার ট্র্যাক সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। তোমাদের যে নদিয়ার ট্র্যাকটি রয়েছে সেটা ছেলেদের ক্ষেত্রে তোমাকে কিন্তু দৌড়াতে হবে 8টা পাক। ওকে, তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমাদেরকে 8টা পাক আর মেয়েদের ক্ষেত্রে 2টো পাক। তার মানে তোমার যে এই গ্রাউন্ড থাকছে সেটা কিন্তু 200 মিটারের ট্র্যাক তোমাদের থাকছে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ নেক্সট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন প্রেড গ্রাউন্ড, পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেটরা দৌড়াবে। ছেলেরা দেখতে পাচ্ছ ছেলে সংখ্যা 3214 জন, মেয়েরা টোটাল 405 জন। ওকে, দেখো তোমাদের ছেলেদের জন্য এখানে তোমাদের ট্র্যাক থাকছে, দৌড়ের ট্র্যাক, যেটা তোমাদের 400 মিটারের থাকছে। ছেলেরা দৌড়াবে 4টা পাক আর মেয়েদের ক্ষেত্রে একটা পাক। ওকে, ছেলেদের ক্ষেত্রে 4টা, মেয়েদের ক্ষেত্রে একটা। মেয়েরা কিন্তু 400 মিটার 2 মিনিটে, আর ছেলেরা তোমাদের 4টা পাক থাকবে, সেটা 6.5 মিনিটে তোমাকে কভার করতে হবে। বুঝতে পেরেছ? তারপর তুমি দেখো মেদিনীপুর যে আরআরবি 2 রয়েছে, এই মাঠের গ্রাউন্ড স্যাপ 13 ব্যাটালিয়ান প্রেড গ্রাউন্ড, ঠিক আছে। এটা সম্পর্কে সঠিক আপডেট তোমাদের বলতে গেলে এই মাঠে তোমাদের 200 মিটারের ট্র্যাক দিতে পারে, 400 মিটারের ট্র্যাকও কিন্তু দিতে পারে। এখন এটা বলা মুশকিলই রয়েছে তোমাদের 200 মিটার দেবে না 400 মিটার দেবে, কারণ যতদূর আমার মনে হচ্ছে স্যাপ 13 ব্যাটালিয়ান প্রেড গ্রাউন্ড বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে যারা ক্যান্ডিডেট রয়েছে 3214, আর পুরুলিয়ার 2235 জন, টোটাল ক্যান্ডিডেট তোমাদের 6073 জন দাঁড়াচ্ছে। ওকে, দেখো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, তোমরা 200 মিটার ট্র্যাকে দৌড়াও, কখনো কোনো মাঠে ফেল করবে না। ওকে, 200 মিটার ট্র্যাকে তোমাদের কিন্তু খুব দম খায় আর দমও বাড়ে। বুঝতে পারছো? যদি 200 মিটারের ছেলেরা যদি ট্র্যাকে যদি দৌড়াও তাহলে তুমি কোনোদিন মাঠে ফেল করবে না, তুমি অবশ্যই মাঠে পাস করবে। 400 মিটার ট্র্যাকে দৌড়ালে কি তোমরা কি মাঠে ফেল করবে? সেটাও না, মানে 200 মিটার ট্র্যাকে দৌড়ালে বেটার মনে করি, কারণ যেখানে বেশি ঘুরতে হয় সেখানে কিন্তু টাইমটা একটু বেশি লেগে যায়। ওকে, প্রত্যেক পাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে বেশি লেগে যায়। তো তোমাদের এই গ্রাউন্ড যারা মেদিনীপুর আরআরবিতে রয়েছে এখানে কিন্তু সম্ভবত 80% আমি 400 মিটার ট্র্যাক দিতে পারি, আর 20% 200 মিটার ট্র্যাক হতে পারে। ওকে, আমার যতদূর আইডিয়া, তোমাদের আইডিয়া কেন বলছি, এই গ্রাউন্ড সম্পর্কে আমি শুনতে পারিনি, বাদবাকিগুলো থেকে শুনেছি। আর এর মধ্যে যদি আমার কোনো আপডেটে ভুল থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের যদি এর থেকে যদি থাকে তো আমি এদিক ওদিক থেকে খবর নিয়েছি বিগত বছরের ক্যান্ডিডেটদের কাছে, তোমাদের মতো ক্যান্ডিডেটদের কাছে, আর এর কাছে যারা চাকরি করে তাদের কাছে খবর নিয়েছি যে তোমাদের এই গ্রাউন্ডগুলো কত মিটার ট্র্যাক হতে পারে। কারণ তোমরাই কমেন্ট করেছো দাদা একটু বলে দিলে ভালো হয়, সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা করা। এটা আমি 400 মিটার ট্র্যাকই তোমাদের বলতে পারি এই গ্রাউন্ডটা, আর না হলে 200 মিটারের হবে, টেনশন নেই। 200 মিটার হলে তোমাকে 8টা পাক দিতে হবে ছেলেদের ক্ষেত্রে, আর 400 মিটার হলে 4টা পাক দিতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 400 মিটার হলে একটা, আর যদি 200 মিটার হয় তাহলে 2 মিনিটের মধ্যে, ছেলেদের ক্ষেত্রে তো তোমরা জানো 6.5 মিনিটে। তারপর দেখো বর্ধমান আরআরবি আরসিসিসি সিআইএফ ক্যাম্পাস বিধাননগর দুর্গাপুরের যে মাঠটা রয়েছে সেই মাঠটা ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, হুগলি, বীরভূম, এই মাঠে তোমাদের কত মিটার ট্র্যাক থাকছে? ওকে, 7960টা কিন্তু টোটাল ক্যান্ডিডেট রয়েছে। ছেলের সংখ্যা তোমাদের বেশ ভালো রয়েছে, মেয়েদের সংখ্যাও ভালো রয়েছে। ওকে, দেখো তোমাদের এই গ্রাউন্ডের যে বর্ধমান আরআরবির যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একটা কথা বলি, তোমাদের এই গ্রাউন্ডের মাঠ কিন্তু 200 মিটার ট্র্যাকে হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে তোমাকে 8টা চক্কর লাগাতে হবে, মানে 8 বার গোল কিন্তু ঘুরতে হচ্ছে। তোমাদের মাঠ কিন্তু এই রকম থাকছে। এবার তোমাকে 8টা পাক এখান থেকে ধরো স্টার্ট হলে এইভাবে তোমাদের 8টা পাক কিন্তু দিতে হবে। ওকে, বুঝতে পারছো? তো আর মেয়েদের ক্ষেত্রে এখানে 2টো পাক দিলেই তোমাদের 400 মিটার কমপ্লিট হয়ে যাচ্ছে উইদিন 2 মিনিটস। তারপর সর্বশেষ থাকছে তোমাদের রায়গঞ্জ আরআরবি স্যাপ 4 ব্যাটালিয়ান কসবা রায়গঞ্জ, পোস্ট অফিস দেবীনগর। তো দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের রায়গঞ্জে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুরে ক্যান্ডিডেটরা পড়েছে। তো তোমাদের এখানে বলে দিই ছেলেদের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার দৌড়াতে হচ্ছে 6.5 মিনিটে। তো এই মাঠের ট্র্যাক তোমাদের কিন্তু 200 মিটারের আছে। ওকে, 200 মিটারের তোমাদের ট্র্যাক রয়েছে। মেয়েদের ক্ষেত্রে তোমাকে 2টো চক্কর মারতে হবে, মানে 2 বার ঘুরতে হবে,
আর ছেলেদের ক্ষেত্রে তোমাকে ঘুরতে হবে টোটাল 8 বার, মানে 8 রাউন্ড ঘুরতে হচ্ছে, তাহলে তোমার 1600 মিটার হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সমস্ত মাঠের আপডেট পেয়ে গেলে, কোন মাঠের কত মিটার ট্র্যাক থাকছে বা কত চক্কর তোমাকে ঘুরতে হবে। আপডেটটা পেয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এরকমই সবার ফার্স্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবালা ঘন্টিটাকে অন করে দিও। তো চলো, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।